এখন আমি যে কথাগুলি বলবো সেটা প্রত্যেকটা মেয়ের অতি অবশ্যই শোনা উচিত। সেই কথাগুলি আপনাদের সামনে আমি বলছি। এই যদি না শোনো তাহলে কিন্তু ভুল করবে। স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়িতে এসেছি। আসার সময় আমি চিৎকার করে বলে এসেছি, আমি আর তোমার সঙ্গে সংসার করব না, এটা বলে গেলাম, আমি চললাম। এ কথা শুনে আমার স্বামী নির্বাক হয়ে শুধু আমার দিকে চেয়েছিল। বাবার বাড়িতে আসা মাত্রই আমার ভাই আমাকে জিজ্ঞাসা করলো, কিরে তুই হঠাৎ বাড়িতে কেন? আমি কি আসতে পারি না? আমার কি আসা বারণ আছে নাকি? না, সেটা বলিনি, তুই আসলেই আসতে পারিস, কিন্তু তুই তো আসলে বলে আসিস, এই জন্যেই বললাম। ও ঠিক আছে, আচ্ছা তুই বিশ্রাম কর, আমি বাজার থেকে কিছু নিয়ে আসি। এমন মুহূর্তে ঠিক সেই সময় আমার বৌদি ভেতর থেকে বলে উঠল, বাহ, দরদ দেখি একেবারে উতলে উঠছে বোনের জন্যে। আমার বাবা মা আসলে বাজারে যাওয়ার তো নামগন্ধও করো না, ওদিকে বোন বাড়িতে আসা মাত্রই বাজারে চলে যাচ্ছে। বলি, কি পকেটে কি টাকা আছে নাকি বাচ্চার স্কুলের যে টাকাটা তুমি রেখেছো বাচ্চার স্কুলে গিয়ে বাস থেকে ভর্তি করাবে, বাচ্চার মাইনে দেবে, সেইটা বাচ্চার অ্যাডমিশন ফি, সেই টাকাটা নিয়ে যাচ্ছ কি, তাই তো? তখন আমার এই কথা আমি শুনলাম, শুনে আমি চুপ করে রইলাম। আমি তখন এগিয়ে এসে বললাম, ভাইয়া তোমাকে আর বাজারে যেতে হবে না, বাসায় যা আছে আমি তাই খাবো। তখন তার বৌদি ভেতর থেকে বৌদি বলছে, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে, তোমার বোন বাজারে যে বাড়িতে যা আছে তাই খেতে পারবে, কোনো অসুবিধা হবে না, শুধু শুধু পয়সা নষ্ট করো না। এই ভাবির, আমার বৌদির মুখের এই সমস্ত কথাগুলো শুনে আমি ভেবে পাচ্ছি না, কারণ পৃথিবীতে এই ভাই ছাড়া তো আমার আর কেউ নেই। আমার বাবা মা আগেই মারা গেছে। আমি তখন এই কথা বললাম, ভাইয়াকে আমি কিছুতেই বাজারে যেতে দিলাম না। একটু বললাম, তোমরা একটু দেখাশোনা করো ভাইয়া, আমি এক্ষুনি আসছি। এই বলে, এক্ষুনি যাবি মানে? কোথায় যাবি? হ্যাঁ ভাইয়া, আমাকে তো যেতেই হবে। আচ্ছা ভাবি, বৌদি তুমি এক কাজ করো, তুমি আমার জন্যে অত চিন্তা করো না, আমি একটু ঘুরতে এসেছিলাম, আচ্ছা আমি এখন যাচ্ছি। এরপরে একটি কথাও না বলে আমি সোজা স্বামীর বাড়িতে চলে এলাম। স্বামী আমাকে দেখে মিটমিট করে হাসছে। আমি তখন স্বামীকে বললাম, হাসবার কিছু নেই, তোমাকে আমি অত্যন্ত ভালোবাসি, তাই আমি চলে এলাম। তখন আমার স্বামী বলল, হ্যাঁ আমি তো জানি, শোনো, তুমি রান্না বসাও, আমি বাজার থেকে কেনাকাটা করে নিয়ে আসছি। আসলেই বিয়ের পরে যদি কোনো সুখ থাকে, সেটা কোথায়? আসলে সুখ হচ্ছে স্বামীর বাড়ি। স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে একবার নিজের বাড়িতে যান বিয়ের পরে, বাস্তবতা তখন বুঝতে পারবেন কে আপনার আপন আর কে আপনার পর। নমস্কার। এই কথাগুলি যে বললাম, এই ঘটনাটা কিন্তু জীবনের অত্যন্ত একটা প্রাত্যহিক ঘটনা। সবার বাড়িতেই এই ঘটনা ঘটছে। বাবা মা যদিও বা থাকে, তখন তাও তারা মেয়েকে বিয়ের পর তারা দেখতে পারে, কিন্তু ভাইয়ের বাড়িতে যদি তুমি উঠো, তাহলে কিন্তু তোমার অনেক অশেষ কপালে দুঃখ আছে, এ আমি বলে দিলাম।